বাজার অস্থিতিশীল থাকার পর রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। গত 4 সপ্তাহের ব্যবধানে চালের দাম কমেছে প্রতি কেজি 3 থেকে 4 টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, বাংলাদেশে ধানের ভালো উৎপাদন আর ভারত থেকে চাল আমদানির কারণে কমছে চালের দাম। সব ধরনের চালের দাম কমলেও নাজিরশাইলের দাম কমেনি। টিসিবির তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে প্রতি কেজি মাঝারি ধরনের চাল বিক্রি হয়েছে 36 থেকে 38 টাকায়, এখন বিক্রি হচ্ছে 31 থেকে 32 টাকায়। সরু চাল ছিল 46 থেকে 48 টাকা, এখন 38 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের নাজিরশাইল 50 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। গুটি স্বর্ণা বিক্রি হয়েছে 34 থেকে 35 টাকায়, এখন হচ্ছে 30 থেকে 31 টাকায়। দেশে মানুষের ধান চাইলে আছে যে পরিমাণ, তাতে বাজার আরো পড়ে যাবে, বাজার বাড়বে না। সরকার ওএমএস এর চাল দিতেছে কম দামে, এখানে মার্কেটের সাথে ওটা তো অনেক ডিফারেন্ট। তার একটু প্রভাব পড়ছে, সেই কারণে বাজারটা কেজি 2-3 টাকা কমে গেছে। এদিকে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে চাল বিক্রি হচ্ছে তার চেয়ে 4 থেকে 5 টাকা বেশি দরে। কেন বেশি দরে বিক্রি করছেন এমন জবাবে বিক্রেতারা জানালেন, খরচ আছে না, দোকান ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, সব খরচ আছে। ওই খরচটা তো ওইখানে করতে না করতে পার বস্তা প্রতি খরচ আছে আনতে, বিভিন্ন রেট আছে আর বিভিন্ন কোয়ালিটি আছে, একটা এক এক ধরনের পরে। এবছর চালের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানালেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। চালের যে মজুদ আছে তা যথেষ্ট, সামনে আমন আসবে এবং তারপরে বড় শুরু হয়ে যাবে, এবং সেই দিক থেকে এই বছর আমার কাছে মনে হচ্ছে যে চালের বাজারটি অনেকটা স্থিতিশীল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির কারণে অন্যান্য পণ্যের দাম বাড়লেও চালের দাম বাড়বে না। শাহাদাত হোসেন, সময় সংবাদ, ঢাকা।